যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। তানহা, এত বেলা হয়ে যাইতেছে, ফোন ধরতেছে না, কি হইতাছে আমি কিছু বুঝতেছি না। তানহা, তানহার কি হইলো? ফিল্ডে আমগো কে আছে? আমগো লতিফে গেছে। আরে ওই হারামি তো আমার বিশ্বাস হয় না। কিন্তু কথা হইতেছে এইবার কিন্তু মাল ডবল দেবো। এত থাকনের পরও এখনো আপনার এইসব কাম কেন করুন লাগে কোন তো আমারে? আর এই খেলায় যদি কেউ একবার একটু ভুল করে তাহলে শুধু একজন না, পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। শুধু আজকের রাতটা ঠিক মতো পার হইলেই হয়, সবকিছু আমার হাতে চলে আসবো। এটা তো মারুফের মানি ব্যাগ। হ্যাঁ, এটা তো মারুফের মানি ব্যাগ। মারুফ কই? মারুফ কই গেল? আমার মনে হয় কিছু একটা হয়েছে। কিডন্যাপ। কি করছ? কিডন্যাপ? হ্যাঁ। এখন তাহলে আমরা কি করুন দোস্ত? এটা কাজ কর, রুস্তম ভাইরে তাড়াতাড়ি ফোন দে। স্পিকারে দে। হ্যাঁ লোলা, ক। ভাই, মারুফ নদীর পাড়ে আইছিল, আমাদের দুজনের সন্দেহ হয়েছিল, এই জন্য আমরা আসলাম। এসে দেখি মারুফ নাই, মানুষ কেউ নাই ভাই আশপাশে, শুধু আমরা ব্যাগটা পাইছি ভাই। এই কি কস? তোরা এখন কই? আমরা নদীর পাড়ে আছি ভাই। আরে এখন কয়টা বাজে জানোস? ভাই, আমরাও তো ভয় পাইতেছি। এখন আর ওইখানে থাকা কোনো লাভ নাই, কিছুই বুঝবি না। তোরা এখন ওখান থেকে চলে আয়। কিন্তু ভাই মারুফ। আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, তোরা কি বাড়িতে খোঁজ নিছস? এমন তো হইতে পারে বাড়িতে চলে আইছে। রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে তো আমরা আইছি, গেলে তো ভাই দেখা হইতো। আর মানি ব্যাগ তো এখানে পড়া, মানি ব্যাগ এখন আমাদের হাতে ভাই। কস কি? তাহলে তো মনে হইতেছে ঘটনাটা জটিল। আচ্ছা শোন, অহনি বাড়িতে কিছু করার দরকার নাই, আমি একটু খোঁজ নিয়ে দেখতেছি। ভাই, মারুফ যদি সত্যি সত্যি। যা বলতেছি তাই কর, বললাম না? তোরা এক্ষুনি ওখান থেকে চলে আয়, যা করা আমি করতেছি। ঠিক আছে ভাই। কি হইল মারুফের? মারুফের যে কি হলো বন্ধু, বন্ধু চলো। মারুফ! রাস্তা বাকি নাই তো, না রাস্তা চারিদিক ক্লিয়ার ছিল, তারপর আমরা গেছি।
চারদিক ক্লিয়ার থাকলে অনেক সুবিধা ঝামেলা থাকবে, ঠিক আছে? বুঝা গেছে? শোন, এইটা কিন্তু আমার জন্য একটা পরীক্ষা, মানে ফাইনাল এক্সাম করতে পারিস। কিরকম ফাইনাল জানো? এই মালগুলি যদি ঠিকঠাক মতো চালান করতে পারি না, তাইলেই ধর আমাকে ভবিষ্যৎ হ্যাঁ। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? দক্ষিণের বনের রাস্তা দিয়ে দেবো, ঠিক আছে? দক্ষিণের বনের রাস্তা দিয়ে যান। চল। সামিয়ার ফোন। হ্যালো সামিয়া। আমি সামিহা না নয়ন ভাই, আমি তানহা। তানহা তুমি? আসলে নয়ন ভাই আমার ফোন বাবার কাছে, তাই আপুর ফোন দিয়ে ফোন দিলাম আপনার। নয়ন ভাই আসলে আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল, আপনার সাথে কি একটু দেখা করতে পারি? না এখন সম্ভব না তানহা, আমি একটু ব্যস্ত আছি তো, কালকে কথা বলি। নয়ন ভাই কালকে তো অনেক দেরি হয়ে যাইব, আসলে খুবই দরকার ছিল। আচ্ছা ফোনে বলা যায় না? নয়ন ভাই আপনি আমার দেখা একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষ হইল আমার আপু সামিহা। নয়ন ভাই সে আসলে আপনারা খুব করে চায়। আমি জানি মনের বিষয়ে জোর খাটে না, কিন্তু নয়ন ভাই বাবা না আপুরে বিয়ে দেওয়ার জন্য উইঠা পয়সা লাগছে। আপুর বিয়ের তারিখ ঠিক করতে চাইতেছে নয়ন ভাই, এই তো সামনে শুক্রবারে, কিন্তু আপু তো এটাতে রাজি না। তানহা মানে আমি সবই বুঝতেছি, কিন্তু আমি এখন এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি আছি, মানে আমি তোমার যে কেমনে বুঝাই। নয়ন ভাই আমার এখন কিচ্ছু বুঝাইতে হইব না, আপনি প্লিজ একটু সময় নিয়ে ভাইবেন। কিন্তু একটা কথা মাথায় রাখেন নয়ন ভাই, আপুরে যদি কেউ বাঁচাইতে পারে এই বিপদ থেকে, সেটা একমাত্র আপনি। ঠিক আছে তানহা, তাহলে আমি এখন একটু রাখি, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা কাজে বেরোইছি আমি। আচ্ছা নয়ন ভাই তাহলে রাখি, ভালো থাকবেন। সব ঠিকঠাক আছে তো? মার উপরে খবরটা কি এখন কমু নাকি পরে কমু? আর এখন যদি কই উল্টা পাল্টা গন্ডগোল লেগে যেতে পারে, না থাক না, পরেই কমু। একটা কাম হাতে দিলে কারো মাথা ঠিক থাকে না। আমরা বাক্সা আর বেলায় ঠিক এসে হাজির, আবার বড় বড় লেকচার মারে। কোনো অসুবিধা হইল না তো? পুলিশের নড়াচড়া হইলে তো লোকজন আমার খবর দিত। বাবা তোর তোর হ্যালো চাচা,
কইছিলাম না তাড়াতাড়ি ফোন দিবি। সালানের অবস্থা কি দেখো, কিরে কত কষ্ট টাকা? না মানে চাচা ওই যে নেটওয়ার্কের সমস্যা, এর লিগা ফোন। চাচা চিন্তা করেন না, এমনিতে সবকিছু কন্ট্রোলে আছে। দেখিস রুস্তম, এই সালানটা যদি আচ্ছাড়া হয় আমরা কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়বো। চাচা আপনি নিজেই তো বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। আরে কি করি, একটু জোরে কর। না চাচা কইছি কি, এইবার যদি চালানটা মিস হয় তাহলে তো আপনি বিপদের মধ্যে পড়ে দেবেন গা। এর লেগে এবার সবারই কয়ে দিছি যেমনি হোক এই চালানটা সাকসেস করতে হবো, কোনো ভুল করা দেব না। হ্যাঁ, এইবার কিন্তু ভুল হইলে কোনো সুযোগ নাই। আগের বার যে ভুল হইছে আর চাই না সেই ভুল। এইবার কিন্তু সবকিছু নিখুঁত হওয়া লাগবে। জি চাচা। চাচা আর একটা কথা কই। কা চাচা মানে ওই যে মারুফ না থাকাতে অপারেশন, আরে না থাক চাচা, অপারেশনটা শেষ হোক তারপরে কইতেছি। এই তোর এই পরে কমু কথাটা আমার খুব টেনশনের মধ্যে ফেলা যায়। যা বলবি এক্ষুনি কর। না না চাচা, এই সালানের লেগেই কথা কইতেছি। মারুফ যদি আমগুলো এখন থাকতো তাহলে এই সালানটা ডেলিভারিতে অনেক সুবিধা হইতো। এখন কি করা, যেহেতু নাই, আগে শেষ হোক তারপরে পয়সা বিস্তৃত কথা কমু নেই। দেখ রুস্তম, আমার কিন্তু কিচ্ছু লুকাইস না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি অন্ধকারে থাকতে পারি না। না না চাচা, সময় মতো আমি আপনাদের সব কিছু কমু চাচা। ঠিক আছে, আপাতত ওই চালানের দিকে ফোকাস দে, আর কোনো খবর পাইলে সাথে সাথে আমার জানাবি। চিন্তা করি না চাচা, এইবার সব একদম ঠিকঠাক মতো হইব। ঠিক আছে রাখ, আর ফোনটা দিলে সাথে সাথে ফোন ধরবি। জি। বুঝতেছে না আর কতক্ষণ এইভাবে কথাটা লুকিয়ে রাখতে পারো। সত্য সত্য ঠিকই সামনে আইব। অপারেশনের কি খবর? সব ক্লিয়ার তো? ভালো, এটাই তো চাইছিলাম। তোর ভাবার দরকার নাই, আমি তোরে যেভাবে কাজ করতে বলবো তুই শুধু ঠিক সেভাবে কাজটা করবি। এটা কোনো সাধারণ খেলা না, এখানে একটুখানি ভুল মানে সব শেষ। আরে তরে আমার সব করে দিতে হইব। লোকেশন চেঞ্জ কর, খুব সাবধানে, কেউ যেন টেন না পায়। আর খেয়াল রাখবি ওরাটা যেন ঠিক থাকে, একটু আসরে যেন না লাগে। সময় হইলে আমি বলুম পরের স্টেপ কি। কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করবি না, মাথাটা ঠান্ডা রাখবি। রাখ।
ফিরে জুলাস, ফিরে এই সময় এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? না মানে চাচা, ওই ঘরের ভিতরে একটু গরম লাগতেছিল, তাই একটু বাইরে বেরোইছে হাওয়া খাইতে। হ্যাঁ, আজকে একটু গরমটা বেশি পড়ছে রে। তারপরও বেশি রাত করে বাইরে থাকার দরকার নাই, যা। জি চাচা, ঠিক আছে। কিরে দাঁড়িয়ে রয়েছিস কেন? জি। তানহা, কি নিয়ে এমনি দাঁড়া দাঁড়া ভাবতেছস? আপু তেমন কিছু না, এমনি একটা বিষয় মাথার ভিতরে পড়তেছে। কি নিয়ে চিন্তা করতেছিস ক আমারে? ও ওই যে জানো, আজকে নয়ন ভাইয়ের সাথে কথা বলছিলাম। কি কইছে নয়ন ভাই? না মানে আমি প্রথমে যাই আর কি বলতেছিলাম, তুমি যে তারে পছন্দ করো সেই বিষয়টা। আচ্ছা, তারপর? উনি আমার ফোন পায় প্রথমে অবাক হয়েছিল, পরে হইতেছে আমি পুরো সিচুয়েশনটা ওনার বুঝাই বলছি। আর আমি তার এটাও বলছি যে এখন কিছু না করতে পারলে পরে কিন্তু দেরি হয়ে যাইব। আর এমনিতেও বাবা তোমার বিয়ের শুটে নিয়ে অনেক প্রেশার দিতেছে। নয়ন ভাই তারপর কি করবে? অবশ্য সে তখন বিজি ছিল, অমনি কিছু বলতে পারে না। সব কিছু না এখন সময়ের উপর দাঁড়ায় আছে। একটু আগেও না, একটু পরেও না, ঠিক এই সময়টাই সবকিছু নির্ধারণ করবে। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আমি তাহলে একটু যাই। হ্যাঁ শোন, কই যাবে তুই এখন? ওই যে বাবা আমার ফোনটা রাইখা দিছিল নিয়া, ওটাই আনতে যাব। আচ্ছা যা। তানহা, হ্যাঁ তুই কি কোনো কিছু নিয়ে টেনশনে আসোস? না তো, কিসের টেনশন? তোর চেহারা কিন্তু সেই কথাই কইতেছে। আপু তুমি একটু বেশি বুঝো, আমি ঠিকই আছি। নয়ন ভাই, এইবার যদি তুমি কিছু না করো তাইলে হয়তো আমি আর কোনোদিনও তোমার হতে পারব না। আমার শেষ ভরসা এখন শুধুই তুমি। হয়েছে কি? কি জরুরি একটা খবর আছে। কি খবর? বস, দক্ষিণের বনের দিকে আবারও অবৈধ চালান নামতেছে। নয়নটা খবর পাইছে আজকেই নাকি একটা বড় চালান যাইতে পারে। তুই কি নিশ্চিত? হ বস, ওরা তো ইতিমধ্যে লোকজন নিয়ে পজিশন নিচ্ছে। ওই চালান ধরার জন্য ওরা আজকেই নামতেছে। না মনে হয় পারবো না, যেহেতু গেছে আমার মনে হয় পারবো, কারণ মাথাটা ঠান্ডা আর সাহস আছে। ঠিকই কইছেন বস, কিন্তু একটা কথা, পুলিশে জানাইলে ভালো হইতো না? আমিও তো এই ধরনের চিন্তা ভাবনা করতেছি। আমি নয়নরে জিজ্ঞেছিলাম, ও বললো কি পুলিশে জানালে অপারেশন ফাঁস হয়ে যাবে, আর অপারেশন ফাঁস হয়ে গেলে অপরাধীরা সজাগ হয়ে যাবে। আরে শুই তো বিনতেই পারে, মনে হয় অন্য মনস্ক আসিলা। কিন্তু আমার তো ভয় লাগতেছে, মানুষের লেগে মনটা কেমন করতেছে। আমি তারে ফোন দিলাম, ফোনটা পর্যন্ত বন্ধ পাইতেছি, মানুষ তো এখনো এলো না। সব কিছু কেমন জানি ভোলাই যেতেছে। মিয়াবে আবার নতুন কোনো খেলা খেলতেছে না তো। আমি যা করি ভালোর জন্য করি, এমনিতে সব ঠিক আছে। কোনো কিছুই ঠিক নাই, বাবা নিশ্চয়ই কোনো কিছু লুকাইতেছে।